নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো সুজি দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। চা কফির সাথে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে চা কফির সাথে বানিয়ে নিন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কড়াই বসিয়েছি, কড়াতে আমি 1 চামচ ঘি দেবো। ঘিটা আমার গরম হয়ে গেছে। আমি 1 কাপ সুজি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। এই ঘিটা আমি ভালো করে ভেজে নেব। সুজিটা আমি ভালো করে ভেজে নেব। গ্যাসটা আমার এখন মিডিয়াম করা আছে। ঘি দিয়ে ভালো করে আমি সুজিটা ভেজে নিয়েছি। গ্যাস কমিয়ে আমি 5 মিনিট ধরে নেড়েছি। এখানে আমি 5 টাকা দামের যে বাদামের প্যাকেটগুলো হয়, সেই বাদামের প্যাকেট একটা এনে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। এই বাদামটা আমি দিয়ে দিয়েছি। বাদামটা দেওয়ার পরও ভালো করে ভেজে নেব। এক চামচ আমি বিট নুন দিয়েছি। 1 চামচের মতন আমি গোলমরিচ দিয়েছি। গোলমরিচটা গোটা ছিল, আমি গুঁড়ো করে নিয়েছি। হাফ ভাঙা হবে, একদম মিহি গুঁড়ো হবে না। যে সবকিছু দিয়ে আরো আমি কিছুক্ষণ ভেজে নেব। গ্যাসটা কিন্তু আমার একদম কমানো আছে। আরো আমি 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে নিয়েছি। আমি এখানে 4 চামচ চিনি দেবো, ছোট চামচে। 4 চামচ চিনি দিয়েছি। চিনিটাও দেওয়ার পর আমি একইভাবে নেড়ে নেব। খুব ভালো করে আমি নেড়ে নিয়েছি। চিনিটা দেওয়ার পরে আরো 3 মিনিট নেড়ে নিয়েছি। নিয়ে আমি আরো 1 চামচ ঘি দেবো। আরো অল্প দিয়েছি। দিয়ে আরো ভালো করে আমি নেড়ে নেব। আরো আমি 2 মিনিট ধরে নেড়ে নিয়েছি। দেখুন সুজির কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। এখানে আমি 1 মুঠো কিশমিশ দিয়েছি। কিশমিশটা খুব বড় বড় ছিল বলে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। দিয়ে আমি আরো 1 মিনিট নেড়ে নেব। আমি এখানে ঘি দিয়ে বানিয়েছি সুজিটা, কিন্তু আপনারা সাদা তেল দিয়েও বানাতে পারেন, কিন্তু টেস্টটা একই রকমই হবে। কিন্তু ঘিটা দিলে কি সুন্দর একটা ঘিয়ের গন্ধ বেরোবে। আমার হয়ে গেছে। আমি গ্যাসটা এখন অফ করে দেবো। এই কড়াতেই থাকবে। যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম, আমি সেই কাপ মেপে আমি 2 কাপ আটা নেবো। আমি 2 কাপ আটা নিয়েছি। পরিমাণ মতো নুন দেবো। আমি 1 চামচ চিনি দেবো। 1 চামচ কালো জিরে দেবো। আমি 2 চামচের মতন সাদা তেল দেবো। দিয়ে সবকিছু ভালো করে মিক্সড করে নেব। অল্প একটু খাওয়ার সোডা দেব। দিয়ে আরো ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেশাতে হবে। হাত দিয়ে দেখে নেবেন। যখন এরকম মুঠো হয়ে যাবে তখন মনে করবেন যে ময়ানটা হয়ে গেছে। কিন্তু আমি আরো ভালো করে মাখবো। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। একটা ডো বানিয়ে নেব। আমি এখন শক্ত মতন ডো বানিয়ে নিয়েছি। খুব শক্ত না, খুব নরম না। দেখুন এইভাবে একটা আমি 5 মিনিট ঢেকে রেখে দেবো। 5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। দেওয়ার পর আরো ভালো করে একটু ঠেসে নেব। দিয়ে আমি ছোট ছোট একটা লেচি করে নেব। 2 ভাগ করে নিয়েছি আমি। এইরকম আমি লেচিটা কেটে নেব। ভালো করে আমি গোল্লা পাকিয়ে নিয়েছি। একটা বাটির মতন আমি খুলি করে নেব। আমি বাটি বানিয়ে নিয়েছি।
এবার যে সুজিটা বানিয়েছি আমি এই বাটির মধ্যে দিয়ে দেবো। যতটা ধরবে ততটা চেপে চেপে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে বন্ধ করে দেবো। খুব ভালো করে কিন্তু চেপে দিতে হবে যাতে সুজিটা না বেরিয়ে যায়। এইভাবে মুখটা আমি বন্ধ করে দেবো। একদম চেপে দেবো, দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে দেবো। আমার হয়ে গেছে। এইরকম আমি বাকিগুলো বানিয়ে নেব। আরো একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, খুব সুন্দর করে বাটি বানিয়ে নেবেন। একদম কিন্তু পাতলা করবেন না, তাহলে ফেটে বেরিয়ে যেতে পারে। মিডিয়াম করবেন, হাত দিয়ে এরকম চেপে দেবেন। বাটিটা আমি বানিয়ে নিয়েছি, আবার সুজিটা আমি দিয়ে দেবো। এইভাবে চেপে দেবেন, দিয়ে মুখটা আমি বন্ধ করে দেবো। ভালো করে চেপে দেবো। মুখটা যত ভালো করে চেপে দেবেন তাহলে বেরোবে না। এবার আমি একটু চ্যাপটা করে দেবো। যেগুলো আছে আমি একইভাবে বানিয়ে নেব। সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। কড়াতে আমি সাদা তেল দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। আমি একে একে এইগুলো ছেড়ে দেবো। তেল কিন্তু খুব বেশি গরম করব না, তাহলে কিন্তু সাথে সাথে উপরটা লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। যতটা তেলের মধ্যে ধরবে আমি ততটাই দেব। পাঁচটা আমি দিয়েছি, তেলে আমি ডুবিয়ে দেব। গ্যাসটা আমি একদম কমিয়ে দেব। বন্ধুরা আমি এখন একবার উল্টে দেবো। গ্যাসটা কিন্তু একদম কমিয়ে আমি ভাজছি, তা নাহলে কিন্তু হবে না একদম। আমার 15 মিনিট টাইম লেগেছে এক পিঠ ভাজা হতে। আস্তে আস্তে দেখুন খুব কড়া হয়ে যাচ্ছে। দেখুন খেতে কিন্তু দারুণ, আপনারাও এইভাবে বানাবেন। গ্যাস কমিয়ে কিন্তু আমি আরো একইভাবে ভেজে নেবো উল্টো পিঠগুলো। বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা আমার এই সুজির এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, চা কফির সাথে কিন্তু দারুণ লাগবে গরম গরম। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।